ভাই দুনিয়ার জমিনটা আল্লাহ তাআলা বানাইছে আমার খেদমত করার জন্য, কিন্তু আমাকে বানাইছে রবের খেদমত করার জন্য। जिंदगी में बंदगी तो करना है, बंदगी बा जिंदगी शर्मिंदा है। ও ভাই এই জিন্দেগির মধ্যে যদি বন্দেগি না থাকে, এই জিন্দেগির কোনো দাম নাই। কাল কিয়ামতের দিন এমন একটা দিন হবে, আফসোসের দিন, শুধু আফসোস করা লাগবে, হায় রে কি করলাম। আল্লাহ তাআলা ডাক দিবেন, ও বান্দা বান্দীরা এদিকে আসো। আসার পরে বিচার শুরু হবে, আর আল্লাহ তাআলা বিচার করবেন দুনিয়ার জমিনে যদি শুধু এমনি এক বন্ধুকে গালি দিছি, এমনি এক বন্ধুকে বকা দিছি, এমনি এক বন্ধুকে তার সাথে খারাপ আচরণ করছি, এটির জন্য ওই বন্ধুকে নেকি দেওয়া লাগবে। মস্কারি করি না আমরা, শুধু একজনকে চর দেই না, শুধু বকা দেই না মস্কারি বলে। এইটির বিচারও সেই দিন হবে। বন্ধু বলবে আমি চাই না আমার মন খারাপ হইতো, কিন্তু বন্ধু আমার সেটা বুঝে নাই। বন্ধু আমাকে এমনি গালি দিত, বন্ধু আমাকে এমনি বকা দিত, বন্ধু আমাকে এমনি আমার সাথে খারাপ আচরণ করত। সেই দিন কাঠগড়ায় দাঁড়াইয়া বন্ধুর নামে বন্ধু অভিযোগ করবে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, কারো সাথে খারাপ আচরণ করা যাবে না, কাউকে বকা দেওয়া যাবে না, কারোর সাথে দুষ্টামি ফাজলামি করা যাবে না। যদি বন্ধু রাজি থাকে তাহলে করবেন, যদি বন্ধুর মন খারাপ থাকে তাহলে করা যাবে না। ও ভাই জানেন আফসোসটা কেমন হবে? ওই বন্ধুর নেকি থাকবে না, কিন্তু আল্লাহর কাছে যখন আরজি দিবে ওই বন্ধুকে নেকি দিতে 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 এক বন্ধু বিরাট নেকির ওয়ালা হয়ে যাবে। সেই বন্ধু এরকম নেকি দিতে দিতে যখন নেকি শেষ, আল্লাহ তাআলা বলবে তোমার নেকি শেষ, তুমি এখন তাদের গুনার বোঝা লও, তোমার নেকি শেষ। তুমি একজনকে চোর দিছো, নেকি দেলাইছো, একজনকে গালি দিছো, তোমার এখন তো আর গালি দেওয়া সম্ভব না, তোমার নেকি দিতে হইব। এই নেকি দিতে দিতে বন্ধু নেকি শেষ। পরে লাস্টে কি ওই যে গুনাহ, ওরা যারা গুনাহ করছে ওই গুনাহগুলা নিজের আমলনামায় আসবে। নাউযুবিল্লাহ। এর থেকে বাঁচা থাকবো তো? বলেন আমিন। আমিন জোরে কোন। আফসোস, হাইরে আফসোস। এই আফসোস কেমন আফসোস? দুনিয়ার একটা এক্সাম্পল দেই, শুনবেন আপনারা? শুনেন। এক রাখাল ছেলে নদীর কিনার দিয়া যায়, নদীর কিনারে নদীতে অনেক ঝিনুক পাওয়া যায়, অনেক সিনাই পাওয়া যায়। সিনাই রাখাল ছেলে সারাদিন গরু রাখে, বিকাল বেলায় দুপুরের দিকে ওই সিনাই টুকাইবার যায় নদীর কানে। নদীর কানে যখন রাখাল সিনাই টুকাইবার যায়, নদীতে নামে, সিনাই তুলে ভাঙ্গে, ভাঙতে ভাঙতে সিনাইয়ের ভিতরে কি থাকে? মতি, মুক্তা। দামি না কম দামি? অনেক দামি। এই সিনাই ভাঙতে ভাঙতে রাখাল ছেলে একটার ভিতরে মতি মুক্তা পায়া লাইছে। পায়া খুশির ঠেলায় বেকে সেকে কেদাই এটা কুচো নিয়ে লাইছে। কুচো নিয়া মাছ নদীতে কলা গাছ দিয়া যে কাইটা কাইটা বানায়, এটা কি বানায়? বুরকা বানায়। এই বুরকা নিয়া নদীর মাঝখানে গেছে, যায়া এখন তো আর কেউ নাই, কেউ দেখবো না, এত দামি জিনিস, লক্ষ টাকার মালিকের এই লক্ষ টাকার দামের জিনিস যদি সামনে কেউ সামনে বাই করে হয়তো নিতে পারেগা, এই জন্য নদীর মাঝখানে যাইয়া এটা দইতেছে। যখন এই কলা গাছের বুড়ায় কানের মাইতে বৈশা এই মতিটা দইতেছে মাছ নদীতে, হঠাৎ করে আপ থেকে নিচে পড়ে গেছে। বলেন এত দামি জিনিস এত কষ্ট করার পর মাছ নদীতে আইসা দেওয়ার পরে হাত থেকে নিচে পড়ে গেছে। এখন তো সে পাগল হইয়া বলতেছে, না দইতাম তে বালা সিন্ধুইবার আমার কি কাম আসিল। ওই ছেলে বলতেছে, না দইতাম তে বালা সিন্ধুইবার আমার
পাগল হয়ে গেছে। বাড়িতে যায়, মা জিজ্ঞাসা করে, ও ছেলে তোমার কি হয়েছে? ছেলে বলে, না দইতামতে বালা আছিন, দইবার আমার কি কাম আছিন। মা কই, ছেলে তো পাগল হয়েছে, ডাক্তারের কাছে নেওয়া লাগবে। ডাক্তারের কাছে নিয়ে গেছে। ও ডাক্তার, আমার ছেলে তো পাগল হয়েছে। তো কি বলে? না দইতামতে বালা আছিন, দইবার আমার কি কাম আছিন। ডাক্তারে তো বুঝে লাইছে যে আর স্মরণ রোগ হয়েছে। ডাক্তারে কয়, ওই বাড়ির থেকে একটা মই আনেন। আপনাদের দিকে কি জানি বলেন, এই যে ক্ষেত সমান করে যে চঙ্গ, একটা চঙ্গ নিয়ে আসেন। তো চঙ্গ আনছে, ওই ছেলের নিচে শোয়া, উপরে চঙ্গ দিয়া জাতিয়া ফাইরা, যখন ছেলে এটা বুঝলে লাইছে, জাতা খাইলে তো এমনি সবকিছু বুঝলে লাগে, তো জাতার চুড়ে ওই ছেলে এটা বুঝলে লাইছে। ডাক্তারে কয়, আমি রোগী বালা করতে পারবো, আমাকে 100 টাকা দেওয়া লাগবে। কত? 100। ওই সময় 100 টাকার দাম আছে, 100 টাকা দেওয়া লাগবে। মা কয়, আপনি রোগ বালা করেন, আমি 50 টাকা দিব। ডাক্তারে কয়, না আমাকে 100 টাকাই দেওয়া লাগবে। মা কয়, না আমার কাছে 50 আছে। তখন মা ওই বাড়ি গেছে, পাই না, আর 50 টাকা পাই না। ছেলে জিজ্ঞাসা করে, মা কি হয়েছে গো? মার কাছে ছেলে জিজ্ঞাসা করে, মা কি হয়েছে? তুই যে কইছিলে যে না দইতামতে বালা আছিন, দইবার আমার কি কাম আছিন। এখন পাগলে আবার শিখে লাইছি। এত সময় তো মই দিয়া ফাইরিয়া বুলাইছে, এখন পাগলে আবার শিখে লাইছে, না দইতামতে বালা আছিন, দইবার আমার কি কাম আছিন। ডাক্তারে কয় 50 টাকায় বালা আছিন, 100 টাকার কি কাম আছিন। মা কয়, না কইতামতে বালা আছিন, কইবার আমার কি কাম আছিন। পাগল কইলাইছে, 3টা পাগল হয়েছে। আগে ছেলে পাগল, এখন ডাক্তার, মা, দুটাই পাগল। মোট পাগল হয়েছে 3টা। প্রথম পাগল, না দইতামতে বালা আছিন, দইবার আমার কি কাম আছিন। দ্বিতীয় পাগল, আমার 50 টাকাই বালা আছিন, 100 টাকার কি কাম আছিন। মা কয়, না কইতামতে বালা আছিন, কইবার আমার কি কাম আছিন। পাগল 3টা হয়েছে। ইয়ার চাইতে বেশি হাসরের ময়দানে পাগল হওয়া লাগবো। আমার দেইকা মা আদর দিব, আমার দেইকা বাবা আদর দিব। আজকে যাদের জন্য পরিশ্রম করে নিজের রক্তের ঘাম আজকে দুনিয়ায় ডালতেছি, ও ভাই, আজকে আমি সন্তানকে কত ভালোবাসি, স্ত্রীকে কত ভালোবাসি, মাকে কত ভালোবাসি, বাবাকে কত ভালোবাসি। একটা নেকির জন্য সেই দিন মা আমার সন্তানকে চিনবে না। একটা নেকির জন্য সেই দিন বাবা আমার সন্তানকে চিনবে না। সেই দিন আফসোস করা লাগবে। ও ভাই, দুনিয়ার জমিনে রং তামাশা করতেছেন, করেন না। দুনিয়ার জমিনে রং তামাশা করতেছেন, করেন না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ও বান্দা, এই জন্যই তো আল্লাহ তাআলা 4টা দল নির্বাচন করছেন। নবীরা নাই, সিদ্দিকগণ আছেন। সিদ্দিক, আপনি এক বাক্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করেন, উনার সুন্নাত মানেন, উনার আদর্শ মানেন, আল্লাহর হুকুম কায়েম করেন, দেখবেন আপনি সিদ্দিকের খাতায় নাম উঠে যাবে। সুবহানাল্লাহ। শুহাদা, শহীদগণ। শহীদ কাকে বলে? রাস্তায় অ্যাক্সিডেন্ট করলেই শহীদ হয়ে যায়? আমার আমল নামায় জিন্দেগি ভর গুনাহ করছি, জিনার গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, নামাজের গুনাহ, গুনার অভাব নাই। রাস্তায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলাম, শেষ হইল। বলেন, এরকম শহীদ আমরা তো প্রতিদিন হইতে পারি। যদি জান্নাতে খুদাই শীতের রাত্র ওযু কইরা বানায় কষ্ট করে দরকার কি? মরা তো একদিন লাগবেই। আল্লাহ যদি এটাকে শহীদের দরজায় নাম লেখায় রাখে, যুবকরা গুনাহ করব, শেষ বেলায় ফাঁসি লটকায় রশির মধ্যে ফাঁসি না লইয়া অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়, ও আমি জান্নাত, আমি জান্নাত। এই জন্য ভাই, দুস্থ বুজুর্গ, আমার আমল আখলাকটা, আমার চলা বলা কাদের সাথে হইতে হবে? দিনদার। দিনদারের সাথে যদি সম্পর্ক রাখেন, আজান
হয়েছে মসজিদে, আপনি তার বন্ধু, আপনি ওর বন্ধু, যেই বন্ধু নামাজ পড়ে তার সাথে পিছন পিছন গেছেন, যাওয়ার পরে বলতেছে যে তুমি কি, বন্ধু মসজিদে গেছে, তুমি বাইরে দাঁড়ায় আছো যে? বন্ধু নামাজ পড়তে গেছে, আমি বন্ধুর জন্য অপেক্ষা করতেছি। এই বেড়া, বন্ধু ভিতরে নামাজ পড়ার জন্য, তুমি নামাজ না পড়ে এখানে দাঁড়ায় আছো জুতা চুরি করার জন্য, জুতা চুরি করার জন্য মসজিদের গেটে দাঁড়ায় আছো। আরে বেড়া, এখানে দাঁড়ায় না দেখে মসজিদে ঢুক, ওযু থাকলেও ঢুকতে হইব, না থাকলেও ঢুকতে হইব। এটা হলো ভালোদের সঙ্গের গুণ। আপনি যদি খারাপ লাইনে চলেন, খারাপ হয়ে যাবেন। ভালো সঙ্গ নেন, ভালো ইসলামী মেন্টে, ইসলাম যারা মানে, যারা আল্লাহর হুকুম আহকাম নবীর সুন্নত অনুযায়ী যেই বন্ধু বান্ধব চলে, তাদের সাথে সঙ্গ নেন, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি, শুনেন যে বন্ধুর সাথে ভালো মানুষের সঙ্গ নিলে কেমন তাড়াতাড়ি ভালো হওয়া যায়। ভারতের সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি একটা দেশের বাদশা ছিলেন। উনার আমলে উনি রাজা বাদশাহ, রাতের অন্ধকারে উনি উনার দেশ পরিচালনা করার জন্য ঘর থেকে রাজপোশাক খুলে অন্ধকারে যখন বাহিরে ঘুরতেছেন, হঠাৎ করে দেখে চারজন যুবক দাঁড়ায় আছে। আর বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি একটু পরে পরে তাদের দিকে তাকায়, ওরাও তার দিকে তাকায়। আর চারজন বলে, বাদশাহ গজনবী রহমাতুল্লাহ আলাইহিকে বলে চারজনে, ও মুরব্বি, আপনি একা একা চুরি করে সুখ পাইবেন না। হেরা চারজন চোর রাতের আধারে বাদশাহ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাইরে হইছে দেশের অবস্থা জানার জন্য। এই চার চোরা মনে করছে উনি মনে হয় চোর। বুঝছেন ব্যাপারটা? এই চারজনে ভাবতেছে যে উনিও মনে হয় চুরি করতে আসছে। চারজনে কইতেছে, একা একা চুরি করে সুখ পাইতেন না, আমাদের দলের সাথে আসেন, 5 জনে চুরি করব, অনেক চুরি করতে পারবো। তখন উনি আগায় গেছে, যাওয়ার পরে বলতেছে, এ যুবক, তোমরা রাতের বেলা এখানে কি? যে আমরা 4 জন চুরি করার জন্য আসছি, আপনিও মনে হয় চুরি করতে আসছেন, এখন ডরায় এখন না? তোমরা যে 4 জন চুরি করবা, তোমাদের অভিজ্ঞতা কি? 4 জন চুরি করবো, তার আবার অভিজ্ঞতাও লাগে। অভিজ্ঞতা কি? একজনে বলতেছে যে আমার অভিজ্ঞতা হলো বাড়ির যেই কুকুর আছে ওই কুকুরের বাসা বুঝি, ওই কুকুরের বাসা বুঝি, এটাও বলে একটা অভিজ্ঞতা চুরি করতে গেলে। আরেকজনে বলতেছে যে আমার অভিজ্ঞতা হইল নাকে। কোথায়? নাকে। আমার অভিজ্ঞতা হইল নাকে। প্রথমের অভিজ্ঞতা হইল কানে, যে কুকুরের বাসা বুঝে তার অভিজ্ঞতা কানে। দ্বিতীয় জনের অভিজ্ঞতা হইল নাকে, যে নাকে কেমনে, কখন গরম মাল আছে, আমি যদি শ্বাস নেই আমি বুঝতে পারি যে ওই গরম মাল আছে। তৃতীয় জনের অভিজ্ঞতা হইল হাতের তালাতে। কোথায়? হাতের তালাতে কথা বলতে হইব, কথা না বললে এমনি তো দেখেন অবস্থা। যদি আপনারা চুপ করে বসে দেখেন তাহলে তো এই সভা বোঝা যাবে খালি হুজুরে একাই শিক্ষা করতেছে। বাইরে যারা আছে তারা বলুন, আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলেন, জোরে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তৃতীয় জনের অভিজ্ঞতা হইল হাতের তালায়। কোথায়? হাতের তালায়। হাতের তালাই কেমন অভিজ্ঞতা? তালার সামনে যায় যদি তালি দেই তালা অটোমেটিক খুলে যায়। সুবহানাল্লাহ। এবং চতুর্থ জনের পালা। প্রথম জনের অভিজ্ঞতা কানে, দ্বিতীয় জনের অভিজ্ঞতা নাকে, তৃতীয় জনের অভিজ্ঞতায় হাতের তালায়, চতুর্থ জনের অভিজ্ঞতা হইল চোখে।
চারজনের অভিজ্ঞতা দেখেন, সব মাথার কাছে, একজনের কানে, একজনের নাকে, একজনের হাতের তালায়, একজনের চোখে। এখন বাদশা কয়, তোমরা চারজনের যে অভিজ্ঞতা শুনলাম খুব ভালো, খুব সুন্দর অভিজ্ঞতা, আর ওই বাদশারে তো ওরা চিনে না, কোনোদিন দেখেও নাই। এখন চারজনে মিলা কয়, তোমারে যে আমাদের দলে নিব, তোমার কি অভিজ্ঞতা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তোমার কি অভিজ্ঞতা? যে আমার অভিজ্ঞতা তো তেমন কিছু না। আমার দাড়ি যদি ডান দিকে লাড়া দেই, ফাঁসির আসামি মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ। বাদশা মানুষ, যদি ইশারা দেই ফাঁসির আসামি তো এমনি মাফ। উনার এই অভিজ্ঞতা। সুরের হাতের তালি দিয়া বলে, ঠিক আছে, আমরা যদি ধরা খাই, আপনার অভিজ্ঞতা দিয়া সুইটা যাবো। দেখছেন সঙ্গ দেখছেন? চার চূড়া বাদশারে সহসুর বানাইছে, তারপরে হংসুর কয়জন হইছে? 5 জন। বাড়িতে গেছে, এখন পরামর্শ করে কার বাড়িতে চুরি করা যায়। 4 জনে কয়, পুরা এলাকা সাম চুরি করে এলাইছি, আর বাকি নাই, বাকি আছে বাদশার বাড়ি। বাদশা কোন? বাদশা তো তাদের লগে, বাদশার বাড়িতে গেলে চুরি করবো। বাদশা কয়, ঠিক আছে চলো। এখন 5 জনে যায়, গেট খুলছে, গেটের সামনে কুকুর বইসা আছে। কুকুরে কয়, চিৎকার হারতেছে, কুকুরের বাসা দিয়ে চিৎকার হারতেছে। এখন যে এই যে কানে যে শুনে, যে কানে কুকুরের বাসায় শুনে, ইহা খালি ডাইনে তাকা বামে তাকা, ডাইনে তাকা বামে তাকা। পরে হেডি কইতেছে, তুই ডাইনে বামে তাকাস কেন রে? ডাইনে বামে তাকাই। কুকুরে বলতেছে, ও বাড়ির লোক সাবধান, বাদশা মেহমান নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। কুকুরে কয়, ও বাড়ির লোক সাবধান সাবধান, বাদশা মেহমান নিয়ে আসতেছে। আসলে কি মেহমান না সুর? এখন হেডি কয়, ওই আমরা 5 জন হইলাম চোরা, এখানে আবার বাদশা কইতে আইলো। আমরা 5 জন চোরা, এখানে বাদশা কইতে আইলো। মানে তার কানের যে পাওয়ার, এটা তারা গ্রাহ্য করলো না। তখন গেছে, যাওয়ার পরে যে নাকের গান বলতেছে, তোর নাক দিয়া টান দে। বাদশার ঘরে অনেক মাল আছে। এখন বাদশার ঘরের সামনে যাইয়া হাতের তালি দিছে, তালার সামনে যাইয়া তালা খুইলা গেছে। দরজা দিয়া ঢুইকা বাদশার যত মাল আছে, যত সোনা দানা আছে, যত হীরা মানিক্য আছে, সব কিছু লুট করিয়া 5টা গাটুরি সজাইছে। কয়টা গাটুরি? সুর কয়জন? 5 জন। সুর 5 জন, গাটুরিও 5টা। এখন সুরের এত সুন্দর বাসা কোনো সময় দেখে নাই, এমন সুন্দর বিছানা পাইছে, সুরে কোনো সময় দেখে নাই। বিছানায় যায় হাত দিছে, অত হাত ডাইবা গেছে। আহারে, বাদশার বিছানা কত সুন্দর, কত নরম, একটু ঘুমায় লই। 5 জনের দিছে ঘুম। কয়জনে? 5 জনে দিছে ঘুম, 5টা গাটুরি। কিন্তু 5 জনের মধ্যে একজন বাদশা, যিনি বাড়ির মালিক, যিনি দেশের বাদশা, উনার চোখে তো ঘুম নাই, উনি তো জায়গা আছে। এই 4 চূড়া ঘুমায়, বাদশার জায়গা থাকে, কখন ঘুমাইবে ভালো করে? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি চাই দেখো, তোমার বান্দা, তোমার আমার বান্দা, এরকম যদি জায়গা থাকে, এই সঙ্গ নিয়ে এত সুন্দর করে চোরদেরকে ভালো রাস্তায় আনার জন্য যদি এত পরিশ্রম করতে পারে, ও বান্দা, তুমি কি জানো, শীতের রাত্রে সবাই ঘুমায়, মা অসুস্থ, একদিন হইছে বাচ্চা দুনিয়ায় প্রসব করছে, মা অসুস্থ, বাচ্চাটাও অসুস্থ, গায়ে শক্তি নাই, বল নাই, বাচ্চাও ঘুমাই, মাও ঘুমাই। হঠাৎ করে মার হাতটা সন্তানের নাকের কাছে পড়িয়া গেছে, নিঃশ্বাস কাটতে পারে নাই, সবাই ঘুমাই, মাও ঘুমাই। আমি আল্লাহ আসমান থেকে কুদরতি হাত দিয়া ওই বাচ্চার উপরে যে তার মার হাতটা, এই হাতটা ধইরা আমি নাকের কাছ থেকে সরাইয়া দেই।
সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহু আকবার। আল্লাহ পারেন কিনা এমন করতে? আল্লাহ যদি আমাদেরকে না বাঁচাইতেন, ওরে ভাই দেখেন শীতের দিন কম্বল নাক মুখ দিয়া ঢাইকা ঘুমাই, কিন্তু বাতাস আল্লাহ অক্সিজেন ঢুকাইয়া দেয় বান্দার খেয়াল রাখার জন্য। কোথায় ছিলাম জানি? ওই যে চারজন চোরা ঘুমাইতেছে, বাচ্চা কি করছে? আস্তে আস্তে উইটা দরজার মধ্যে তালা লাগাইয়া ফজরের নামাজ পড়তে চলে গেছে। নামাজ পড়ে সকালবেলা আইসা সেনাপতিকে ডাক দিছে, ও সেনাপতি আমার ঘরে যাও, তারা খুইলা দেখো চারজন লোক আছে, হ্যান্ডকাপ লাগাইয়া আমার সামনে নিয়ে আসো। ওই বাদশা রাজ দরবারের পোশাক বইরা সিংহাসনে বইসা আছে। সেনাপতি চারজনকে দইরা নিয়া রাজ দরবারে নিয়ে আসছে। আসার পরে দেখতেছে বাদশার সামনে ধরা খাইয়া গেছে, চারচুরা ধরা খাইছে। এখন তো কান্নাকাটি শুরু করে দিছে, ও বাচ্চা মাফ করে দেন, আর জীবনেও চুরি করব না। তিনজনে কান্দে, একজনে মুস্কি মুস্কি হাসে। তিনজনে কাঁদে, একজনে মুস্কি মুস্কি হাসে। কিরে? বাদশা কয়, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই তুমি হাসো কেন? বাদশা মনে নাই, চোর কিন্তু আমরা চারজন না পাঁচজন, চোর কিন্তু আমরা চারজন না পাঁচজন। আপনার রুমের ভিতরে, আপনার রুমে যে আমরা চুরি করছি ওইখানেও 5টা গাড়ি আছে, বাকিটা আপনি করেন। এটা কে বলতেছে? যে যার চোখে পাওয়ার, রাতে দেখলে দিনে চিনে, যে অন্ধকারে দেখলে আলোতে চিনে, ওই লোকে তো চিনা লাইছে। যেহেতু বাদশাহ আমাদের সাথে চুরি করতে গেছিল, বাদশাহ আমাদের সঙ্গে সঙ্গ দিছে, এখন তো বাদশাহ ধরা খাইছে। আগে বলছে, সেনাপতিকে বলছে যে তাদের চারটার গর্দান উঠাইয়া দাও, কারণ এই যে অবস্থা, একজনের নাকে পাওয়ার, একজনের চোখে পাওয়ার, এই পাওয়ার গুলো যদি আরো দুনিয়াতে কাজে লাগা, মানুষ শান্তিতে থাকতে পারবে না। এই জন্য গর্দান উড়াইয়া দাও। চারজনে কান্নাকাটি করে, ও বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, আপনি আমাদেরকে মাফ করে দেন, আর জীবনেও চুরি করব না। আপনি না আমাদের বন্ধু ছিলেন, গত রাত্রেও আমাদের সাথে একসাথে ছিলেন, একসাথে সময় কাটাইছি, একসাথে কত কথা বলছি। ও বাদশাহ, আপনার বন্ধুকে, আপনার বন্ধুদের কি আপনি শুলে চড়াইতে চান? বাদশা কি করলো? কলম লেখা বন্ধ করে দিল। হাইরে আমার বন্ধু, তো আমি তো তাদের বন্ধু বানাইছিলাম, আমি তো তাদের বন্ধু বানাইছিলাম। যাও, তোমাদেরকে মাফ করে দিছি, তোমাদেরকে মাফ করে দিলাম, তোমরা আর কখনো চুরি করিও না, তোমাদেরকে মাফ করে দিছি। আমাকে বন্ধু ডাকছো, আমি আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করি। তোমরা যখন আমাকে বন্ধু ডাকছো, আমার এই বন্ধুর খাতিরে তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। চারজন রাজ দরবার থেকে বাহির হইয়া গেটের সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে দুহাত তুলে কান্নাকাটি শুরু করে দিছে, ও আল্লাহ, আজকে তোমার বন্ধুর জন্য দুনিয়ার জমিনে লাঞ্ছিত হই নাই। তোমার বন্ধুর জন্য আজকে আমরা লাঞ্ছিত হই নাই। ও মাবুদ, আমাদেরকে মাফ করে দাও। এইভাবে মাপ চাইতেছে। যখন এইভাবে তারা চিন্তা করলো, আজকে দুনিয়াতে ভালো মানুষের সাথে সঙ্গ নেওয়ার কারণে যদি দুনিয়ার শাস্তি মাপ হয়, আর দুনিয়ার বন্ধু যদি আল্লাহ যাদেরকে পছন্দ করে, আর যারা আল্লাহর কাজ করে তাদের সাথে সঙ্গ যদি নেই, কাল হাসরের দিন লাঞ্ছিত করবে না। কোটি কোটি মানুষ
মানুষের সাথে কোটি কোটি নবী রাসূল সামনে থাকবে, তাদের সামনে লাঞ্ছিত করবে না, আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, কারা কারা যেতে চাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে কি দুনিয়ার টিকিট আছে না নাই? দুনিয়াতে জান্নাতের টিকিট আছে না নাই? আছে। এটা কিন্তু কোন রেলগাড়ির টিকিট না যে এই ঘন্টাতে শেষ আর পাওয়া যাবে না। আপনার হায়াত যতদিন আছে জান্নাতের টিকিট ততদিন আছে। আপনার হায়াত শেষ, কবরে চলে গেছেন, জান্নাতের সাথে যোগাযোগ শেষ। যদি আপনি টিকিট দুনিয়ার থেকে নিয়ে যাইতে পারেন, যদি আমল আখলাক করে দুনিয়ার থেকে নিয়ে যাইতে পারেন, তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর করে এত কিছু খরচ করে এই বাজারের সাথে মাহফিল, কোরআন ও হাদিসের, কোরআন ও হাদিসের মাহফিল। এখানে লোক আমার মনে হয় যে মৌমাছির মতন গেনর গেনর করে, যেখানে মধু আছে সেইখানে মৌমাছি আছে। এখন এখানে আমাদের শুধু কিসের জন্য এখানে আসে নাই? আমাদের অন্তর ভালো না, আমাদের দিল ভালো না, আমাদের আখলাক ভালো না। আমরা যা করতেছি রব চাই নয়, মন চাই জিন্দেগি করতেছি। কথা বুঝছেন? মন চাই জিন্দেগি করতেছি। আরেকটা কথা বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো আবু জাহেল, উতবা, শাইবা, তারা বা নবীকে মানে না, নবীকে কষ্ট দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। এখন এই অবস্থায় হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ইসলাম ধর্ম, ইসলামের দাওয়াত কাজে চলতেছে। এখন আবু জাহেলের ভালো লাগে না, উতবারে ভালো লাগে না, তারা চক্রান্ত শুরু করে দিছে। তারা গেছে ইহুদিদের কাছে, যাওয়ার পরে বলতেছে, ও ইহুদি ভাইয়েরা, তোমরা তো অনেক আগের বুদ্ধিজীবী, তোমরা আমাদেরকে বুদ্ধি দাও যে মুহাম্মদকে কিভাবে দাবানো যায়, মুহাম্মদের ধর্মকে কিভাবে দাবানো যায়। নাউজুবিল্লাহ। এইভাবে যখন বলতেছে, তখন বলতেছে যে কি হয়েছে মানে মুহাম্মদ দাওয়াত দিতেছে, বিধর্মী বানিয়ে দিতেছে, যে যায়া বলো, ইহুদিরা বুদ্ধি দেয় যে যায়া বলো, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তুমি যদি সঠিক নবী হয়ে থাকো, তাহলে বলো কিয়ামত কবে হবে, আসহাবে কাহাবে কতজন যুবক ছিল, তাদের সাথে কুফর ছিল। এখন নবী বলে যে আগামী কালকে এটার জবাব দিব, আগামীকালকে চলে যায়, জবাব দিতে পারে না, আগামীকালকে চলে যায়, জবাব দিতে পারে না, 4 দিন চলে যায়, জবাব দিতে পারে না। এইভাবে দিন যাইতেছে, জিবরাইল আলাইহিস সালাম তো ওহী নিয়ে আসে নাই। আল্লাহর পক্ষ থেকে যদি ওহী না আসে, আল্লাহর রাসূল মন থেকে কোনো কিছু বলতে পারে না। আল্লাহর রাসূল উপর দিকে, আকাশের দিকে তাকায়, চোখের পানি ছাড়ে, ও আল্লাহ, জিবরাইলকে কেন পাঠাও না? এদিক দিয়া সমালোচনা শুরু করেছে আবু জাহেল, উতবা, আবু লাহাবের স্ত্রী। নবী বলিল, নবী সত্য নবী না, নবী বাউতাবাদ। নবী সত্য যদি হইতো প্রশ্নের উত্তর দিত, নবী তো বাউতাবাদ। 15 দিন মতান্তরে 45 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন দুনিয়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আসার পরে নবীজি বলতেছে, ও আল্লাহ, আল্লাহর রাসূল জিবরাইল নবীজিকে বলতেছে, ও আল্লাহর বন্ধু, আমি আসতে পারি নাই, আল্লাহ অর্ডার দেই নাই। আল্লাহর নবী কই, ভাই জিবরাইল তুমি কেন এতদিন আসো নাই? আল্লাহ কি তোমাকে অর্ডার দেই নাই? জিবরাইল আলাইহিস সালাম বলে, ও আল্লাহর বন্ধু হাবিব, আল্লাহ যদি অর্ডার না দেয় আমি তো আসতে পারি না। আপনি টেনশন কইরেন না, আপনি মনে কষ্ট নিয়েন না,
আল্লাহ তাআলা কিসের জন্য 15 দিন মতান্তরে 45 দিন দেরি করছে জানেননি? আল্লাহ তাআলা উত্তর দিয়া দিছে এবং একটা আয়াত নাজিল করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন। ও আল্লাহর বন্ধু হাবিব, আপনি যখন কোনো কিছু বলেন শুধু বললেন না, সাথে ইনশাআল্লাহ বলবেন। কাউকে ওয়াদা করলে, কাউকে কোনো কিছু বললে, ও ভাই কালকে দিব, আগামী কালকে দিব, আর 4-5 দিন পরে দিব, 1 মাস পরে দিব, 1 বছর পরে দিব, এই কথা শুধু বললেন না, সাথে ইনশাআল্লাহ বললেন। সুবহানাল্লাহ। এটা কি নবীকে শিক্ষা দেওয়ার জন্য না আহলেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত নবীর উম্মত আসবে তাদের শিক্ষা দেওয়ার জন্য? সবার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছে। এখন আল্লাহ তাআলা বলেন জিবরাইল আলাইহিস সালামের কাছে ওহী দিয়া পাঠাইছে যে তারা তো নিজেরাই জানে না তারা কি প্রশ্নের উত্তর পাবে, তারা তো নিজেরাই জানে না। ছাত্র যদি শিক্ষককে প্রশ্ন করে আর শিক্ষক যদি ছাত্ররে প্রশ্ন করে, শিক্ষক যদি এটা উত্তর না জানে, ছাত্র যেটা করবে সেটাই। শিক্ষক যদি উত্তর না জানে, ছাত্ররে প্রশ্ন করলো, ছাত্র কইব এই কাঁঠালে করব আম, শিক্ষক করব আম। কারণ কি? সে এর উত্তরই জানে না। এখন ইহুদিরা হইছে কোরআন বাদবার বড় দালাল। তারা প্রশ্ন করছে নবীরে কিয়ামত কবে হবে? আসহাবে কাহাবে লোক কতজন ছিল? তাদের সাথে কুকুর কতজন ছিল? আল্লাহ তাআলা বইলা দিছেন সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া তামিনহুম কালবুহুম কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম বিমা ইয়া'লামু ইল্লা কালিল ফালা তুমারি বিহিম ইল্লা মিরাআন যাহিরা ওয়া লা তাস্তাফতি বিহিম মিনহুম আহাদা। আল্লাহ তাআলা বইলা দিবেন, ঘোষণা দেয়া দিবেন, ওহী পাঠাইয়া দিবেন। ওহীটা কি? এই ওহীটা হইল দাকিয়ানুস। দাকিয়ানুস এক দেশের বাদশা ছিলেন। এই দাকিয়ানুস তার মন্ত্রীরা বলতেছে আপনার অর্থের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, আপনি এখন ক্ষুধা দাবি করেন। নাউজুবিল্লাহ। আপনি এখন ক্ষুধা দাবি করেন। মানুষ দেখেন না টাকা হইলেই চেয়ারম্যানি, টাকা হইলেই মেম্বরি করে কিনা, কিন্তু কোন লাইনে করবো সেটা জানে না। এই দাকিয়ানুস সে ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা। মন্ত্রীরা যুক্তি দিছে, লোক লস্কর যুক্তি দিছে, আপনি ক্ষুধা দাবি করেন, আপনার ক্ষুধা দাবি খাড়ে। নাউজুবিল্লাহ। তখন সে ক্ষুধা দাবি করলো। এলাকার মানুষ বলে যারা আমাকে ক্ষুধা মানবে তাদেরকে বাড়ি দিব, গাড়ি দিব, নারী দিব, সব দিব। সবাই আসতেছে, দাকিয়ানুসের পায়ের মাঝে সিজদা করে চলে যাইতেছে। তিনটা যুবক আসে না, দাকিয়ানুসের কাছে আসে না। তারা দাকিয়ানুসকে রব বলে, খোদা বলে মানে না। তখন ওই সেনাপতিরা দাকিয়ানুসকে বলতেছে যে সবাই সেজদা দিছে, কিন্তু তিনটা যুবক সেজদা দেয় নাই। তারা দেশ থেকে পলায়ন করতেছে। তখন দাকিয়ানুস বলল এই তিনটা যুবককে দইরা নিয়ে আসো, আমার কাছে দইরা নিয়ে আসো। দইরা নিয়ে আসছে। ওই যুবক, তোমরা 3 জন যুবক, তোমাদেরকে 3 দিন সময় দিলাম, তোমাদেরকে অর্থ দিব, গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব, যা চাও তাই দিব। তোমরা আমাকে রব বলো, আমাকে খোদা বলে দাবি করো, আমাকে খোদা বলে মানো। 3 জন যুবক কয়, কি কয় শুনেন। সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম
ربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا তিনজন যুবকের উত্তর দেয় অনেক লম্বা ইতিহাস সংক্ষিপ্ত বলতেছি তিনজন যুবকের উত্তর দেয় আকাশের মালিক যিনি জমিনের মালিক যিনি আমার মালিক যিনি তোমার মালিক যিনি রব হলেন তিনি আল্লাহু আকবার তিনজন যুবকের এত ঈমান বাদশার সামনে দাঁড়াইয়া বলতেছে আকাশের মালিক যিনি জমিনের মালিক যিনি তোমার মালিক যিনি আমার মালিক যিনি রব হলেন তিনি তুমি রব হতেই পারো না আল্লাহু আকবার কি ঈমান দেখেন এত কিছু মৃত্যুর ভয় এত কিছু অর্থের সব কিছু দেওয়ার পরেও তারা খুদা মানতে রাজি না রাতের অন্ধকারে পলায়ন করছে কিছু দূর যাইতেছে যাওয়ার পরে সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম রাজমান সায়াকুলুনা খামসাতু সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব কিছু দূর তিনজন যুবকে যাইতেছে পলায়ন করতেছে হঠাৎ করে এক যুবকের সাথে দেখা ও ভাই তোমরা তিনজন কোথায় যাও এই দেশে থাকবো না এই দেশের সরকার বেইনসাফি এই দেশের সরকার নিজেই ক্ষুধা দাবি করে এই দেশের থাকতে পারবো না এই জন্য আমরা তিনজন পলায়ন করতেছি ওই যুবক বলে ও ভাই তোমরা তিনজন যাইতেছ আমাকেও সঙ্গ নিয়ে যাও তখন এই যুবক ওই তিনজন যুবকের সাথে সঙ্গ নিছে এই চারজন যুবক চলতেছে কিছু দূর যাওয়ার পরে আরেকজন যুবকের সাথে দেখা সে তার সাথে একটা কুকুর এই কুকুর নিয়েই যে আলোচনা এই কুকুর তার সাথে পাঁচজন যুবক এইভাবে কুকুর ছয়জন যুবক তার সাথে কুকুর সাতজন যুবক তার সাথে কুকুর যাইতে চায় কুকুরকে তাড়াইতেছে কুকুর যাই না কুকুরকে মারধর করতেছে কুকুর যাই না কুকুর বউ বউ করে চিৎকার বাইরে কি জানি বলে আর কুকুর আল্লাহকে বলে আল্লাহ আমার জবানটা খুলে দাও আমি আমার যুবক ভাইদেরকে কিছু বলি আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিয়েছে সুবহানাল্লাহ কুকুরের জবান যখন খুলে গেছে কুকুর বলে ও যুবক ভাই তোমরা মানুষ হইয়া যেই দেশে থাকতে চাও না যেই দেশের সরকারকে তোমরা বাদ দিয়া তোমরা দেশ পলায়ন করতেছো আমি একটা কুকুর হইয়াও সেই দেশে থাকতে রাজি না ও আল্লাহর যুবকেরা আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও আল্লাহু আকবার একটা কুকুর সেও এই ঈমান দেখাইছে যে একটা খারাপ একটা আল্লাহর নাকাশা বান্দা আল্লাহর সাথে বিরোধিতা করে সে নিজেই খোদা দাবি করছে তারে বাদ দিয়া এই যুবকের ঈমানের সাথে সাতজন যুবক গুহায় যায় তারা আশ্রয় নিছে কতদিন 309 বছর কতদিন 309 বছর ঘুমাইছে আল্লাহ তারা এত গুণ দিছে ফাদরবনা আলা আযানিহিম ফিল কাহফিহিম সিনিনা আদাদা বলেন তো মানুষের কান ঘুমায় না চোখ ঘুমায় বলেন মানুষের চোখ ঘুমায় না কান ঘুমায় আমরা তো দেখি যে ঘুম আসে চোখে ফাদরবনা আলা আযানিহিম ফিল কাহফিহিম সিনিনা আদাদা মানুষের চোখ ঘুমাই দেখা যায় মূলত মানুষের কান ঘুমায় আপনি ঘুমাইতেছেন আপনার ছেলে ঘরের ভিতরে খটখটাইতেছে শব্দ করতেছে বলেন আপনার চোখের ডিস্টার্ব না কানের ডিস্টার্ব কোথায় ডিস্টার্ব কানের ডিস্টার্ব কানে যখন ডিস্টার্ব হয় চোখে ঘুম
আসে না, কানে যখন ডিস্টার্ব হয় চোখে ঘুম আসে না। ফাদরবনা আলা আযানিহিম বিল কাহফিহিম সিনিনা আদাদা। আল্লাহ বলে আমি তাদের কানের ভিতর পর্দা লাগাইয়া দিছি, তাদের কানের ভিতর ঘুম দিয়া দিছি। তারা ঘুমাইতে ঘুমাইতে 309 বছর ঘুমাইছে।